এসআইআর এর বিরুদ্ধে আপনারা ধর্ণা করছেন, আজ প্রায় 1 মাস পেরিয়ে 31 দিনে পদার্পণ করলেন। কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এতদিন ধরে? এমন নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন কিনা, কি বলবেন? দেখুন, এসআইআরটাই সমস্যা। ভারতীয় সংবিধান ভুলুণ্ঠিত করে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে রাষ্ট্র বা রাজ্যবাসীকে ভোগান্তি দিচ্ছে, এই ভোগান্তিতেই আমরা জাতিকে নিষ্কৃতি পাই। তার জন্যই আমরা এই দীর্ঘ 1 মাস এখানে আমরা অবস্থান করছি, যাতে এই সংবিধান বিরোধী কালা কানুন তথা এসআইআর কে রোধ করা যায়, সংবিধান মাফিক রাষ্ট্র পরিচালনা হয়, রাজ্যের নাগরিকরা তাদের নিজ অধিকারকে বাস্তবায়নের মাধ্যমে মহৎ উৎসব তথা ভোট অধিকারের উৎসবে উদযাপন পালন করতে পারে। তার নিমিত্তে আমাদের আজ 31 দিন অবস্থান চলছে। আজকে দাবি আপনি দেখতে পাচ্ছেন যে বারংবার ডিসক্রিপেন্সির নামে, অ্যাডজুডিকেশন নামে, বাতিলের নামে যেভাবে মানুষকে হয়রানি করছে, এই হয়রানি থেকে মুক্তি দেওয়ার নিমিত্তে ইলেকশন কমিশন যে রাহাজানিতে নিমিত্ত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার আবেদনে রাজ্যের যে আমাদের রাষ্ট্রপতি আছেন, তার কাছে আমরা চিঠি দেব। ভিডিওর মাধ্যমে সেই আলোচনা হয়েছে এবং যেভাবে এই সুষ্ঠু আন্দোলন তথা শান্তিপ্রেমী আন্দোলনকে অশুভ শক্তির মাধ্যমে গ্রাস করার চক্রান্ত করছে এবং বিভিন্ন বিভিন্ন ধারায় তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকের কনভেনশন ছিল। দেখুন, রাষ্ট্রীয় অশুভ শক্তি সর্বক্ষণ এক শ্রেণীকে কোণঠাসা করার জন্য চক্রান্ত করেই চলেছে, ফাঁদ পেতেই চলেছে। আর আপনি যে নামটাই বললেন, কালিয়াচক তথা মালদার এক প্রান্তিক একটা এলাকা, সেখানে আপনি দেখতে পাবেন বেশিরভাগই প্রায় 70% বেশি মুসলিম সম্প্রদায়। সেখানে কোনো হেনতেন ভাবেই দাগিয়ে দেওয়ার চক্রান্তকে আরো বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং অনেক বড় বড় ধারা দিয়ে এনআইএর মাধ্যমে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য সেখানে তৈরি করেছে এবং সেখানে ইডি, সিবিআই এবং এনআইএর কর্মকর্তাদেরকে দিয়ে শান্তিপ্রিয় এই অসাংবিধানিক এসআইআর কে যারা রোধ করতে যায়, তাদের কোণঠাসা করতে, তাদের কণ্ঠরোধ করতে তারা উঠে পড়ে লেগেছে। দেখুন, এটার উদাহরণ আপনি যদি দেখেন তাহলে আসামের দিকে লক্ষ্য করুন। আসামে এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে মানুষকে হয়রানি করছে। এমনও মানুষ যারা রাষ্ট্রীয়বাদী এবং নাগরিক, তাদেরকে প্লাবিতের মাধ্যমে, যেমন তাদের নথিপত্র হারিয়ে ফেলেছে, দুর্যোগের মাধ্যমে তাদের নথিপত্র ধ্বংস হয়ে গেছে, তাদের নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকে না, সেই রকম নাগরিকদেরকে ডিটেনশন ক্যাম্পে ভোগান্তি দিচ্ছে। ঠিক সেই সুকৌশলেই এসআইআর এর মাধ্যমে বকলমে এনআরসি করার যে ষড়যন্ত্র বাংলায় চলছে, তার জন্যই ডিটেনশন ক্যাম্পের টাইম এবং তার পরিষেবা খুবই তাড়াতাড়ি করতে ব্যস্ত হয়ে গেছে এই অশুভ শক্তি, রাষ্ট্রীয় অশুভ শক্তি। দেখুন, ক্ষমতাটা একটা লিখিত ক্ষমতা, কিন্তু সর্বক্ষমতার অধিকারী রাখে রাজ্যের জনগণ। এই জনপ্লাবনের মাধ্যমে যদি আমরা গণ উত্থান করতে পারি বা মানুষ জাগ্রত হয়, কোনো অশুভ শক্তি আর টান খায় না। যেহেতু ভারতবর্ষের কনস্টিটিউশন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের প্রতি আমাদের ভরপুর আস্থা আছে এবং
জনগণ নিপীড়িত মানুষ যদি জাগ্রত হয়ে আবার গণ উত্থান হয়, তাহলে সমস্ত রাষ্ট্রীয় অশুভ শক্তিকে আমরা পরাস্ত করতে পারবো। এই আশায় আমরা 31 দিন যাপন করেছি। এখনো যতদিন আমরা মানুষকে জাগ্রত না করতে পারি, ততদিন আমরা এই আন্দোলন মঞ্চ সকল নিপীড়িত ব্যক্তিকে আহ্বান করে যে আপনারা আসুন, সজাগ হন এবং আপনার রাষ্ট্রীয় অশুভ শক্তিকে পরাস্ত করতে আপনারা কাঁধে কাঁধ মেলান।